গুরুনারায়ণ হরিও 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 জয় জনিতাই গৌর সীতানা প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল জয় মা।
কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ও গো ফুলে, সাজিয়ে দিলাম ও গো ফুলে, সাজিয়ে দিলাম ও গো ফুলে, সাজিয়ে দিলাম ও গো ফুলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, নাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনীতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি।
সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনীতে কোনো দিনও ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছু দিতে পারিনি। মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি। তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি একা একা দিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ জীবনে। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, কৃষ্ণ নামে মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রভু হে প্রভু হে প্রভু হে
प्रभु हे 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 गुरवे गौरचंद्राय राधिकायै सदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः बिन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेषु गोपिका कान्तो राधाकान्त नमस्तुते तब तो कंचनी गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तब नमामि हरिप्रिया पंथा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवतु पतितानां पावनेभ्यो श्री गुरु वैष्णवेभ्यो नमो नमः। आसरे वैशाजत साधु गुरु गौर भक्तगण सबार चरण धरे बोले सबाई मिले दुटी बाहु तुले प्रेमानंदे बोलुन निदाय गौर हरि 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 बोल हरि बोल हरि बोल निदाय गौर प्रेमानंदे हरि बोल 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 जनिताय हरे कृष्ण जनिताय 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 शुद्ध समवेत गौर प्रेम अनुरागी कृष्ण प्रेम अनुरागी भक्त मंडली भक्तिमती मायरा आज এই মহতি হরিবাসরে আগত साधु गुरु ब्राह्मण वैष्णव ज्ञानी गुणी पंडित गण सबाकार रातुल चरणे এই অধমের
অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এই মহতি হরিবাসরে আমি দীপহীন, জ্ঞানহীন, ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমার পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টমা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগাঢ় লীলা সমুদ্র। এর কোথায় কি কেমন ভাবে আছে তার আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবির পক্ষে তা অনুসন্ধান পূর্বক কখনো সন্ধান করা সম্ভব নয়। তত্রাচ কলি পাবন গৌরহরির কৃপায় ও আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী, গৌর প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কৃপা বর্ষণ হলেই তবেই বাবা দু চার কথা হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করতে সম্ভব হবে। তাই আপনারা সবাই মিলে কৃপা বর্ষণ করেন আর ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত এই নরাধমের মস্তকে দেন। আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো মা আজকে আমাদের কি নীলা আস্বাদন হবে? কি নীলা আস্বাদন হবে আজকে? কৃষ্ণ নীলা, তাই না বাবা? আজকে আমাদের কি নীলা হবে না কৃষ্ণ নীলা। তো কৃষ্ণ নীলা পরিবেশন করার পূর্বে আমাদেরকে একটু গৌর ভাব, গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন না যদি গোরা না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তো কে? বাবা এই গৌরহরি এসেছিলেন বলে, আমাদেরকে জানিয়েছিলেন বলে তিনি এসে দেখিয়ে দিলেন, দেখো দেখো ও বাবা। তিনি এসে এই কলির জীবকে দেখিয়ে দিয়েছিলেন শ্রীমতী রাধারানীর প্রেম মাধুর্য কতখানি। সেই মাধুর্য মণ্ডিত নীলা আমরা জানলাম তার কাছ থেকে না আমার এই প্রেমের ঠাকুর গৌরহরির কাছ থেকে জানতে পারলাম। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে যে সেই অপ্রাকৃত বৃন্দাবনের নীলা, সেই বৃন্দাবনের অপ্রাকৃত নীলা কার কাছ থেকে জানতে পারলাম? এই গৌরহরির জন্য আমরা জানতে পারলাম। তিনি এই কলির জীবকে, প্রত্যেকটি জীবকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেখো দেখো এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, ওই যে পর্বতটা দেখছো ওটা গিরি গোবর্ধন, এটা নিকুঞ্জ কানন, এটা বংশীবট, এটা তমাল বন। ও বাবা গৌরহরি প্রত্যেকটি জীবকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বলে ভক্ত পরম্পরায় তাই আমরা জেনে আসছি, তাই না? হ্যাঁ, তাহলে সেই গৌরহরির চরণ বন্দনা করতে গেলে আমাদের একটু আশ্রিত হতে হবে। কোথায় আশ্রিত হতে হবে বাবা? না আমাদের একটু আশ্রিত হতে হবে কোথায়? না সেই গুরুদেবের চরণে। আমাদের সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভু, এই জগতের গুরুকে না নিত্যানন্দ প্রভু হলেন এই জগৎ সংসারের গুরুদেব। সেই জগৎগুরুর চরণ আমরা আজকে একটু ভজনা করব। কেন না শাস্ত্রে বললেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌরী পাবি, আর গৌরীর কৃপা হলে ব্রজধামে যাবে, আর ব্রজধামে গিয়ে রাধা ভজ, রাধা রানীর কৃপা হলে আমার প্রাণ গোবিন্দের কৃপা হবে। প্রাণ গোবিন্দের
কৃপা আর প্রাণ গোবিন্দের কৃপা হবে রাধা রানীর চরণ ভজনা করলে, আর প্রাণ গোবিন্দের কৃপা হলে আমাদের এই নরদেহটা মুক্তি লাভ করবে, তাই না বাবা? তাই চলুন আজকে আমরা সবাই মিলে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে একটু আশ্রয় গ্রহণ করব। সবাই মিলে করবেন তো বাবা? তাহলে আমার সঙ্গে একটু হাতে করতালি দিয়ে বলুন, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা গুরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতারাম পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরীর প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নিত্যানন্দ প্রভু হলেন এই জগৎ সংসারের গুরুদেব, আর গৌর হরি হলেন বাঞ্ছা কল্পতরু। বাবা গুরু চরণে আশ্রয় গ্রহণ করে বাঞ্ছা কল্পতরু তলদেশে বসে যাহা কামনা বাসনা করা যায় তাহা আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না বাবা? কি গো? তাই তাহলে সীতানাথকে না, এখানে মহাজন পঞ্চতত্ত্বের কথা বললেন। সীতানাথ কাকে বলা হয় না? যার আহ্বানে আমার শ্রীমান মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি কে না? তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভুকে সীতানাথ বলা হয়। কেন না? অদ্বৈত আচার্য প্রভু স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী। সেই সীতানাথ, নাথ শব্দের অর্থ কি বাবা? পতি। তাই সীতানাথ অদ্বৈত আচার্য ঠাকুরের স্ত্রীর নাম অনুসারে অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয় সীতানাথ। আর পণ্ডিত শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত কে না? শ্রীবাস পণ্ডিত হলেন যার গৃহে মহাপ্রভু 1 বছর কাল হরিনাম যজ্ঞ করার ব্রত নিয়েছিলেন। তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। আর গৌর আমার গদাধরের প্রাণ। আমার গৌর সুন্দর হলেন গদাধর প্রভুর প্রাণ। কেন না? এই তত্ত্বটা আমরা আস্বাদন করব নৌক বিলাসের গৌরচন্দ্রিকা পদ। বাবা সচরাচর অনেক পসরা কীর্তন হচ্ছে বাবা। আপনারা বলবেন যে তুমি কি বড় কীর্তনে হয়ে গেছে? না বাবা, সচরাচর অনেক কীর্তন হচ্ছে, পসরা কীর্তন হচ্ছে, কিন্তু বাবা গৌরচন্দ্রিকা কি এটাই জানে না। এখন সব রঙ্গ তামাশা নিয়ে মেতে আছে। আমরা তো ভেজালের যুগে বাস করছি। ওই ভেজাল খেতে খেতে আমাদের এমন অবস্থা এসে গেছে বাবা, ওই ভেজাল ছাড়া আমাদের কিন্তু মুখে রুচি হয় না, তাই না? ওই ভেজাল তেল না দিলে, ভালো করে তেল না দিলে আমাদের মুখে রুচি হবে না। তাই মাফ করবেন, এখনকার কীর্তনেরা ওই গৌরচন্দ্রিকা ভুলে গেছে। তাই কিঞ্চিত আমি গৌরচন্দ্রিকা আপনাদের সামনে পরিবেশন করব। তারপরে কিন্তু আমাদেরও ওই রঙ্গ তামাশা আছে, হবে। তো প্রথমটা একটু গৌরহরির চরণে একটু বন্দনা করতে হবে। আপনারা যদি বলেন তাহলে করব, না হলে কিন্তু ওই চলে যাব, হবে তো বাবা? তাহলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আজকে আমার শ্রীমান মহাপ্রভু আমার
সেই নদিয়া নবদ্বীপে ভাগীরথী সুরধনী গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছেন। আর যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে দেখলেন আমার বৃন্দাবনের আমার গৌরী তো ভাবুক, তাই না বাবা? আর বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ হলেন রসিকেন্দ্র, রসচূড়ামণি। আর আমার এই গৌর সুন্দর তিনি হলেন ভাবুক। গৌরীর ভাব দর্শন করে আমার পদকর্তা, বৈষ্ণব পদকর্তা, পদকবি, তিনি তার পদের আকারে দাঁড়িয়ে তিনি বললেন, আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ ওরে আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ ওই না সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া ওই না সুরধ্বনির তীরে নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা খেলা করো মেলিয়া দেখো খেলিছে গোরারা, খেলিছে গোরারা, দেখো খেলিছে গোরারা, খেলিছে গোরারা ওই না সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরারা, ওই না সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরারা খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা আমাদের হরি বলায়ার বাবু তুলা হরি নামের খেলা, বাবু তুলা করিছে খেলা বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, আদি উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের আদি উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল, আদি উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল, আদি উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। আজকে শ্রীমান মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে নয়ে এক খেলাই মত্ত হয়েছেন বাবা। সেই খেলাটা কি? ও বাবা, আমরা এই পার্থিব জগতে বহু প্রকারের খেলার নাম শুনেছি, দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, একটি খেলায় কটি দল অংশগ্রহণ করে? একটি খেলায় কটি দল অংশগ্রহণ করে বাবা? দুটি। একটি খেলায় দুটি দল অংশগ্রহণ করে। আর ওই দুটি দলে যখন খেলা হয়, খেলা খেলতে খেলতে এক সময় একটি দল পরাজিত হয় আর একটি দল জয়ী হয়। যে দলটি পরাজিত হয় সে তার পরাজয়ের নিরানন্দটুকু নিয়ে বাড়ি ফিরে যায়, আর যে দলটি জয়ী হয় সে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। কি আজকে শ্রীমান মহাপ্রভু এবং
আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গী নই, এমন খেলায় মত্ত হয়েছে মা। এই খেলায় যারা অংশগ্রহণ করে বাবা, এই খেলায় যারা অংশগ্রহণ করে তাদের কি হয় জানেন? তারা কেউ হারে না, সবাই জেতে। কেউ হবে না সবাই, তারা কেউ হারে না, সবাই জেতে। কেউ হবে না সবাই, তারা হরি নামের খেলায় মাঠে, কেউ হারে না, সবাই জেতে। হরি নামে কেউ কেউ হবে না সবাই গেলে। ও বাবা, এই হরি নামের খেলায় যারা অংশগ্রহণ করে বাবা, তারা কি হেরে যায় না, তারা জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। আজকে এমন খেলায় মত্ত হয়েছেন আমার গৌর সুন্দর। আর খেলা খেলতে খেলতে তিনার স্মরণ হয়ে গেল কোন কথা না, তিনি ওই নদিয়া নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলবে, ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরি নাম দেবে, আর নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবেন। কি গো বাবা, দাদা নিত্যানন্দ, প্রভু হরিদাস সবাইকে নিয়ে ওই নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে হরিনাম দিয়েছিল না বাবা? সেই নাম কেউ নিয়েছিল, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল। যারা প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল তারা বলল, আমাদের এই হরি নাম নিয়ে কাজ কি আছে? এই হরি কি আমাদের খাইয়ে দেবে? হ্যাঁ, এই হরি নাম করলে কি আমাদের সংসার চলে যাবে? তারা হরি নাম গ্রহণ করলো না মা। আর যারা ভাবলো আমাদের হরি নাম নিয়ে কাজ আছে, তারা হরি নাম গ্রহণ করলেন। যে হরিদাসকে 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করা হয়েছিল, কিসের জন্য বাবা? কিসের জন্য বেত্রাঘাত করা হয়েছিল? হরি নামের জন্য। বাহ, সেই হরিদাসকে হরি নামের জন্য 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করা হয়েছিল, এই হরি নামের জন্য। তাহলে বলেন, পারিষদ বর্গ নিয়ে আমার মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেয়নি? আজকে মহাপ্রভুর মনের শেষ ইচ্ছা, তিনি এই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবেন। কি করে না, তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দিই, এই জগতের সবাইকেও আমার হরি নাম দেওয়া হয়ে যাবে। কেমন করে? ও বাবা, ওই মহাপ্রভুর সময় যাতায়াত পথ কি ছিল বলুন তো? মহাপ্রভুর সময় যাতায়াত পথ কি ছিল বলো তো? নৌকো পথ। তখন কিন্তু বাবা এত গাড়ি পথ ছিল না, ওই এত এরোপ্লেন পথ ছিল না, এত ট্রেন পথ ছিল না। এখন যেমন দেখেন ওই বড় বড় প্ল্যাটফর্ম গুলিতে দেশ বিদেশের মানুষ এসে ভিড় করে এক দেশ থেকে অন্য দেশ থেকে যাওয়ার জন্য। হ্যাঁ, তখন কিন্তু মহাপ্রভুর সময়ে ওই নদীর ঘাটে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য দেশ বিদেশের মানুষ এসে জড়ো হতো। তাই মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি এই নদীর ঘাটে হরি নাম দিই, তাহলে আমার হরি নামটা দেওয়া হয়ে যাবে। তাই তিনি পারিষদ বর্গদের বললেন, ভক্তগণ, তোমরা আমায় এই মুহূর্তে একটি নৌকো এনে দিতে পারো? যেই না বললেন মহাপ্রভু একটি নৌকো এনে দাও, অমনি পারিষদগণ কি করলেন না, ছুটে গিয়ে তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকো এনে দিলেন। যেই না নৌকোটা এনে দিলেন, মহাপ্রভু কি করেছেন জানেন? আপন সদল বল সঙ্গে করে নই, শ্রীখোল করতাল সঙ্গে করে নই, ওই নৌকোর উপর উঠে গিয়ে ওই নিজ হাতে নৌকোর হালটা শক্ত করে ধরেছেন। হালটা শক্ত করে ধরে কি বলছেন জানেন? শোনো গো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না, আরে তাদের কি করব জানো? তাদের বিনে করিতে পার করিব, তাদের বিনে করিতে পার করিব, বিনে করিতে পার করিব, ওই না করি পাতি লাগবে না গো
বিনে করিতে পার করিব করি পাতি লাগবে না গো বিনে করিতে পার করিব। আজকে তাদের সবাইকে আমি বিনা করিতে পারাপার করে দেব। যেই না বলা হলো বাবা বিনে করিতে পারাপার করবে, তখন কি করলেন না, ওই যে অসংখ্য যাত্রীবৃন্দ নৌকোর ঘাটে দাঁড়িয়েছিলেন, তারা কি করলেন, ওই বিনা পয়সার পারাপারের লোভে তারা হুড়ো করে গিয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। একে অপরকে ভিড় সরিয়ে তাড়াতাড়ি করে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। আর এমন সময় মহাপ্রভু দেখলেন যে নৌকোর যা ভার ক্ষমতা, নৌকোর যা ধারণ ক্ষমতা, তার থেকে অনেক বেশি লোক ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, না না না, আর আমার প্রয়োজন নেই। কেন না, এর থেকে যদি বেশি সময় নৌকোটা এই তীরে দাঁড়িয়ে থাকে, নৌকোটা তীরেই ভরাডুবি হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন জানেন, ওই আস্তে আস্তে করে নৌকোটা মাঝ গঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। আর মহাপ্রভু আমার একজন ভক্তের বদনের দিকে তাকিয়ে কৃষ্ণ নাম গেয়ে গিয়ে চলেছেন। সেই ভক্তটি কে বাবা? সেই ভক্তটি কে জানেন? সেই ভক্তটি হলো সেই ভক্তটি হলো আমার গৌর সুন্দর গদাধর প্রভু। গদাধর প্রভু প্রাণের দিকে তাকিয়ে তাকিয়ে ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। আর যেই না মাঝ গঙ্গায় এসে নৌকোটা উপস্থিত হয়ে গেছে, অমনি মহাপ্রভুর কৃপায় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, এমন সময় নৌকোটা প্রায় ডুবুডুবু অবস্থা। তখন নৌকোর মধ্যে যতজন যাত্রীবৃন্দ ছিল, ভক্তবৃন্দ ছিল, তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবাই মিলে চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও, হে গোবিন্দ এবারের মতো আমাদের রক্ষা করো, এবারের মতো আমাদের পারাপার করিয়ে দাও গোবিন্দ, এবারের মতো আমাদের এই প্রাণ নিয়ে ওই কুলে উঠতে দাও গোবিন্দ। কি গো বাবা, যেই না আমরা বিপদে পড়লাম, অমনি ভগবানের শরণাপন্ন হলাম। হ্যাঁ, অমনি আমরা ভগবানের শরণাপন্ন হলাম। হ্যাঁ, আর যখন বলা হয়েছিল বাবা তোমাদের সবাইকে বিনা পয়সায় পারাপার করে দেব, তখন কি করলাম আমরা না, বিনা পয়সা পারাপারের লোভে আমরা নৌকোয় গিয়ে উঠে বসলাম। তখন কি একবার কৃষ্ণ নাম নিয়েছিলাম যে গোবিন্দ আমি নৌকোয় উঠতেছি, আমি যেন ভালোভাবে এপার থেকে ওই পারে পৌঁছে যাই? আমরা কি বলেছিলাম? একবার কি গোবিন্দর নাম নিয়েছিলাম? বাবা আমরা সুযোগে সৎ ব্যবহার করি, আমরা হলো স্বার্থপর মানুষ। হ্যাঁ, যেই না বিপদে পড়লাম, হে গোবিন্দ রক্ষা করো। তার আগে ভগবানকে আমি চিনি না, ভগবানকে আমি জানি না। যেমনি বিপদে পড়লাম, অমনি আমার ভগবানের শরণাপন্ন হলাম। আর এদিকে ওই নৌকোর নদীর দুই তীরে যারা দাঁড়িয়েছিল, সবাই তো একটা নৌকোয় উঠতে পারেনি বাবা। ওই নদীর দুই তীরে যারা দাঁড়িয়েছিল, তারা দেখছে যে একটি নৌকো ভর্তি যাত্রীবৃন্দ ওই মাঝ গঙ্গায় গিয়ে ডুবতে বসেছে। তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে বাবা? তারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ এরা যেন নিজের প্রাণ নিয়ে ওই কুলে উঠতে থাকে। তাই তারাও কৃষ্ণ নাম গাইছেন, আর নৌকোর মধ্যে যারা রয়েছেন তারাও কৃষ্ণ নাম গাইছেন। তাই ঘন ঘন উতরল সবে বল হরি বল, ঘন ঘন উতরল হরি বল, ঘন ঘন উতরল সবে বল হরি বল, ঘন ঘন উতরল সবে বল হরি বল। গোকুলের লোক যত দেখে, গোকুলের লোক যাকে যাকে, আমার ভুবন মোহন যাইয়া দেখিয়া বিবশ হইয়া, দেখিয়া বিবশ হইয়া, যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল
যুবতী চলিল লাখে লাখে। এমন সময় ওই নদীর ঘাটে কয়েকজন রমণী এসেছিল জল আনার জন্য। তারা জল নিয়ে গিয়ে একে অপরকে ডেকে ডেকে বলছে, এই দিদি, বলি এই দিদি, আরে শোন শোন শোন, আজকে না ওই নদীর ঘাটে একজন নাবিককে দেখে এলাম। বলে প্রতিনিয়ত তো কত নাবিক যাতায়াত করে নদীর ঘাটে, হ্যাঁ তুই কাকে দেখেছিস? বলে না, আজকে যাকে দর্শন করেছি না এমন নাবিক, মোরা এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই মোরা এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি নাই ওই না আছে বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই গো, আছো বলে শুনি নাই গো, এমন নাবিক দেখি নাই। তাই জগজন চিত্তচর গৌর সুন্দর মন, তোমার গৌর সুন্দর মন, যা করে তাই পরচিত, যা করে তাই করচিত, যা করে তাই পরচিত। বাবা, এই জগৎজীবের চিত্তটা কে চুরি করেছেন? না আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তিনি এই জগৎজীবের চিত্তটা চুরি করেছেন। তিনি যাই করে তাই পরতিত। পরতিত কথার অর্থ কি বাবা? পরতিত কথার অর্থ হলো প্রত্যক্ষ, লীলা সাক্ষাৎ, লীলা বর্তমান, লীলা আজ থেকে 500 বছর আগের নয়, লীলা আজ থেকে 5500 বছর আগের নয়, এখনো লীলা ঘটে বাবা, এখনো সেই লীলা হয়। অদ্যাবধি সেই লীলা করেন গৌর রায়, করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখি বারে পায়, কোন কোন ভাগ্যবান দিয়ে দেখিবাদে পায়। আজও সেই লীলা ঘটে বাবা, আজও সেই লীলা হয়। কারা দর্শন করে বাবা? না যাদের প্রতি, ভগবানের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, যারা ওই লীলা ক্ষেত্রে গিয়ে দুটি নয়নশ্রু বিগলিত করে বলে, ওগো দয়াময়, আমার সর্বোচ্চ যা কিছু আছে সবই তো তোমার, ওগো দয়াময় তুমি শুধু আমার, এই বলে যখন কোনো ভক্ত নয়নশ্রু বিগলিত করে আমার প্রাণ গোবিন্দকে ডাকে, সেই প্রাণ গোবিন্দ তাকে তৎক্ষণাৎ দর্শন দেয় বাবা। তাই তিনি যাই করেন তাই পরতিত। তাই প্রাণ গোবিন্দ আমার জানি রে, সেই লীলা এখনো ঘটে। আর এই যে এত সুন্দর যিনি পদখানি রচনা করেছেন নৌকো বিলাসের, সেই নৌকো বিলাসের এত সুন্দর যিনি পদখানা রচনা করেছেন তিনি কে? না তিনি হলেন বৈষ্ণব পদকবি পদকর্তা বাসুদেব ঘোষ। তিনি গৌর হরির ভাবে ভাবিত হয়ে এই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা পদখানি লিপিবদ্ধ করলেন। তিনি গৌর হরির ভাবে ভাবিত হয়ে এত সুন্দর পদ রচনা করেও তিনি বললেন, ওগো দয়াময়, তোমার ভাবটা আমার সম্পূর্ণভাবে দর্শন করা হলো না। কি গো মায়েরা, সেই ভাব আমরা কেউ ভাবতে পেরেছি? সেই ভাব আমরা কেউ ভাবতে পেরেছি? আমরা শুধু আমার আমার করে মরছি, আমার সন্তান, আমার পুত্র, আমার গাড়ি, আমার বিষয়, আমার বৈভব, আমার আমার করতে করতে ও বাবা আমাদের এই দিনগুলো কেটে যাচ্ছে মা। তাই আসুন আজকে এই হরিবাসরে বসে আমরা সেই দৃঢ় সিদ্ধান্তে উপনীত হই, আমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের চরণের দাস হতে চাই। কি গো, এখানে সবাই দীক্ষিত হয়েছেন তো? দীক্ষা গ্রহণ করেছেন?
বাবা যারা দীক্ষা গ্রহণ করেননি করে নেবেন। দীক্ষা না গ্রহণ করলে আপনি যদি কাউকে জল খেতে দেন ওটা মূত্রের সমান, কাউকে কিছু খেতে দিলে ওটা বিষ্ঠার সমান। দেহ ছিল শ্মশানের সমান, গুরুদেব এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আবার সেই বাগানে ফুল ফুটেছে, সেটাই নিতাই চাঁদ বিরাজ করে। চলো গুরু যাই দুজন পারে। বাবা দীক্ষা গ্রহণটা করতেই হবে। আপনি না মাস্টারমশাই ধরলে আপনি যেমন ওই লেখাপড়াটা ঠিকভাবে শিখতে পারবেন না, লেখাটা ঠিকভাবে লিখতে পারবেন না, তেমনি ভগবানের চরণ যদি পেতে হয়, তার যদি চরণের দাস হতে হয়, তাহলে বাবা গুরুচরণ আশ্রিত হতে হবে। গুরুচরণ আশ্রিত না হয়ে যদি আপনি সদা সর্বদাই হরি হরি বলে কেঁদে ধুলোতে লুটে যান, তবু কিন্তু ভগবানের কৃপা পাবেন না। কেন? কি গো, আমরা বাড়িতে পড়াশোনা করি, স্কুলে ভর্তি হব না। আপনি পড়াশোনা করলেন, কিন্তু ওই পড়াশোনাটা কোনো কাজে লাগবে না বাবা। ওই স্কুলের মাস্টারমশাই সার্টিফিকেটটা না হলে আপনার ওই পড়াশোনাটা কোথাও এলাও হবে না, তাই না? তাই গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আসুন আজ এই হরিবাসরে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হই, আমরা গুরুচরণে আশ্রয় গ্রহণ করি, গৌর গোবিন্দের চরণের দাস। তাই তো বাবা? তাই আসুন এত সময় আমরা সেই নদিয়া নবদ্বীপ ধামে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, নৌকো বিলাসের। তো এবার আমরা সবাই মিলে কোথায় যাব? না সেই মধুময় বৃন্দাবন ধামে। কি গো, আপনারা সবাই মিলে যাবেন তো? সবাই মিলে যাবেন? আমাদের এই মনটাকে ওই বৃন্দাবন ধামে নিয়ে যাব। সবাই যাবেন তো? একটু আপনারা কি দেখছেন? মা গো, একটু কৃষ্ণ নাম শুনতে বসে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, তবেই যেটুকু শুনবেন ওইটাই আপনার উপকার হবে। তাই আমরা সবাই মিলে আমাদের এই মনটাকে কোথায় নিয়ে যাব? সেই বৃন্দাবন ধামে। চলুন আমরা সবাই মিলে আজকে বৃন্দাবন ধামে যাই। চলুন।